বন্ধুরা, আমি ভিডিওতে বলেছি যে এই কচু কাঁচা খেলেও গাল ধরবে না। তা এটে আমি কাঁচা খেয়ে দেখাবো। আর কালারটা দেখেন, একদম কুসুম কালার। এই কচুটা যেমন আছে নারকেলের মাটি, খেজুরের মাটি, আনারস, খেতে ওই রকমই স্বাদ। যদি কেউ কাঁচা সালাদ হিসেবে খেতে চান তাও খাওয়া যাবে এই কচুটা। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, কচু নিউটন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তা আজকে আমি একটা থাই অগ্নিশ্বর কচুর খেতে দাঁড়িয়ে আছি। এই কচুটা বিভিন্ন জেলায় বিভিন্ন নামে ডাকে, যেমন সাহেব কচু, মৌলবী কচু, কুসুম কচু, কিন্তু এই কচুটা আমরা থাই অগ্নিশ্বর বলে আসছে জানি। এই যে কচুটা, এই কচুটা কাঁচা কেটে যদি খাওয়া হয় তাও গাল ধরবে না, আর রান্না করে খেলে তো কোনো কথাই নেই। যেমন খাসির মাংস, গরুর গোস্ত, বিভিন্ন গোস্ত দিয়েও যদি এটা রান্না করে খাওয়া হয়, এই কচুটার কোনো আঁশ নেই, আঁশবিহীন একটা কচু, খুব সুস্বাদু একটা কচু। যাদের কচুর নাম শুনলেই অনেকের হচ্ছে গাল ধরে, তাই এই কচু নিশ্চিন্তে খাওয়া যাবে। বন্ধুরা, এই যে থাই অগ্নিশ্বর যে কচুটা, এই কচুটা বাজার মূল্য সম্পর্কে একটু বলবো। এই কচুটার বয়স হচ্ছে 14 মাস। তা 14 মাসে এই কচুটা সর্বনিম্ন 10 থেকে 12 কেজি এই কচুটার ওজন আছে। তা এ যদি 50 টাকা করে পাইকারি রেট থাকে, তা 10 কেজি কচু হলে 500 টাকা, 12 কেজি হলে 600 টাকা। তা 50 টাকা এখন এই কচু পাওয়া যাবে না, 60 টাকা হচ্ছে পাইকারি রেট আছে এই কচুটা। থাই অগ্নিশ্বর এই কচুটা লাগানোর যে পদ্ধতি, লাগানোর সময় হচ্ছে 2 হাত বাই 2 হাত করে কচু থেকে কচু 2 হাত, আর লাইন থেকে লাইনও 2 হাত, প্রতিটা মাদা করে। মাদার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আপনি জৈব সার ব্যবহার করতে পারেন, তারপরে মুরগির লেটার ব্যবহার করতে পারেন, সঙ্গে সরিষার খোল ব্যবহার করতে পারেন, কিছু টিএসপি, কিছু পটাশ, কিছু জিপসাম, এগুলো দিয়ে মাদা তৈরি করে এক একটা চারা লাগাই দিতে হবে। এক একটা চারা সুন্দরভাবে লাগাই দিয়ে পরিচর্যা যদি ঠিক মতো করেন, সর্বনিম্ন একটা কচু 1 বছরে 10 কেজি হবে। বন্ধুরা, এই থাই অগ্নিশ্বর কচুর একটা মজার বিষয় হলো, এতে আমি যতদিন ধরে চাষবাস করতেছি এই কচুটায় কোনো রোগ বালাই পাইনি। থাই অগ্নিশ্বর কচুটা যদি দিনের ভিতরে 8 ঘন্টার ভিতরে 4 ঘন্টা রোদ পায়, সে জায়গায় এই কচুটা লাগানো যাবে। বন্ধুরা, আমি ভিডিওতে বলেছি যে এই কচু কাঁচা খেলেও গাল ধরবে না। তা এটে আমি কাঁচা খেয়ে দেখাবো। আর কালারটা দেখেন, একদম কুসুম কালার। এই কচুটা যেমন আছে নারকেলের মাটি, খেজুরের মাটি, আনারস, খেতে ওই রকমই স্বাদ। যদি কেউ কাঁচা সালাদ হিসেবে খেতে চান তাও খাওয়া যাবে এই কচুটা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নতুন করে নতুন কোনো বিষয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।